এখন আমরা একটি সেকশনে এই প্রোডাক্টের কার্যকারিতা আমরা লিখে দেব। আমি চাচ্ছি এই ব্যানারের পরই এটি দিতে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি ইমেজ ব্যানার থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর এখানে দেখো ফিচার কালেকশন আছে, আপাতত আমি এটি রিমুভ করে দিচ্ছি। এরপর আমি এড সেকশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে আমি এই যে রিচ টেক্সট এটি নিয়ে আসব। আসার পর আমি প্রথমে এই টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি এই টেক্সটটি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে বসিয়ে দেব। এরপর এটিকে আমি বোল্ড করে দেব। এরপর এই টেক্সটগুলো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এগুলো প্রথমে আমি আমার মতো করে বসাচ্ছি। এরপর যদি ক্লায়েন্ট রিভিশন চায়, হয়তো ক্লায়েন্ট চাইবে না এই টেক্সটটা তুমি ওই জায়গায় না ওই জায়গায় নিয়ে বসাও, তখন এটি করা যাবে। এখন আপাতত সবকিছু সেট আপ করতে হবে, পরবর্তীতে জাস্ট পজিশন চেঞ্জ হবে। আমরা প্রথমে আমাদের সবকিছু সেট আপ করে ফেলবো, এরপর যদি ক্লায়েন্ট চায় তাহলে আমরা জাস্ট কি করব, আমাদের পজিশন গুলো চেঞ্জ করব। মনে করো এই জায়গায় টেক্সট দিয়েছি, ওইটা হয়তো সর্বোচ্চ কি হবে, মানে জায়গাটা চেঞ্জ হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। ওকে, এগুলো দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখো এখানে এই টেক্সট গুলো দেখাচ্ছে। একটি বাটন আছে, বাটনটি যদি আমি রাখতে চাই, আমি এই বাটনটি রাখবো না। এই জায়গায় বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে রিমুভ ব্লক আছে, রিমুভ ব্লকে ক্লিক করে এটি রিমুভ করে দেবো। এটি আমার দরকার নেই এখানে। ওকে, এখন আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এখন দেখো এই টেক্সট গুলো এখানে দেখাচ্ছে। যদি মনে হয় টেক্সট গুলো একটু বোল্ড করে দেওয়ার দরকার, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট গুলোকে সিলেক্ট করবেন, এরপর বোল্ডে ক্লিক করবেন। তাহলে এগুলো অনেকটা বোল্ড হয়ে যাবে, দেখতে একটু সুন্দর লাগবে। যেহেতু এটি প্যারাগ্রাফ, এখানে আমি অন্য কিছু আর দিচ্ছি না। আমি সেভে ক্লিক করছি। এখন রিফ্রেশ করছি। এখন দেখো অনেকটা দেখতে সুন্দর লাগছে। এইভাবে সবকিছু সেট আপ করে ফেলবেন। সব টেক্সট এখানে দিয়ে দেবেন, এখানে সিস্টেম অনুযায়ী সাজাবেন। মনে করেন আমি এখানে এই টেক্সট গুলো এখানে দিয়েছি। আমি এই টেক্সট গুলো যদি এখানে আমি চাইলে দুই তিনটি ভাবে দিতে পারতাম, কিন্তু এই থিমে সম্ভব হচ্ছে না। এর জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। এরপরের টেক্সট গুলো আমি এই জায়গায় দিয়ে দিয়েছি।